নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের স্বাগত। আমাদের হাতে একটি চিঠি এসে পৌঁছেছে, একটি স্কুলের আবেদনপত্র। তাতে লেখা আছে রাজনগর হাই স্কুল HS, একটি উচ্চ মাধ্যমিক স্কুল। সেই তাদের লেটার হেডে একটি চিঠি লেখা আছে, একটি বিশেষ আবেদন। রাজনগর উচ্চ বিদ্যালয়ের বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ও শিক্ষাবিজ্ঞান এডুকেশন এই দুইটি বিষয় থাকলেও শিক্ষকের অভাবে বিষয় দুটির পাঠদান হয় না, কিন্তু ছাত্রছাত্রীরা আগ্রহ থাকায় বিষয় দুটির বিদ্যালয়ের চালু আছে। এই মতাবস্থায় রাজনগর ও সংলগ্ন এলাকার সহৃদয় শিক্ষিত ব্যক্তিরা উপরোক্ত বিষয় দুটিতে পারদর্শী। যদি উক্ত বিষয় দুটিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে স্বেচ্ছায় পাঠদানে আগ্রহী থাকেন তাহলে বিদ্যালয়ে যোগাযোগ করুন। এলাকার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পঠন পাঠনের সর্বাঙ্গীন উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। খুব ভালো। এবং এই যে বিদ্যালয়টি, এটি হচ্ছে রাজনগর, পিও রাজনগর, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। HS এইডেড স্কুল, অর্থাৎ সরকারি সাহায্যে চলে এই স্কুলটি। এই স্কুলের শিক্ষকের জন্য এবং বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় যদি কেউ মনে করেন যে এখানে শ্রম দান করবেন, শিক্ষা দেবেন, দিতে পারেন। এরকম একটি চিঠি হাতে এসে পৌঁছেছে। প্রশ্নটা এখানে যে আজকের শিক্ষকদের কি অবস্থা। আজকের শিক্ষকদের যে অবস্থা যেখানে দাঁড়িয়ে আছে তা তো জানেন। 26,000 শিক্ষকের তাদের চাকরি বাতিলের রায় দিয়েছেন আদালত। এবারেও এখনো পর্যন্ত সেই রায় নিয়ে মুখ্যমন্ত্রী যা যে কথা বলছেন বা বললেন, এই কথাগুলি শোনার পর একটাই কথা মনে হয় যে মুখ্যমন্ত্রী একে চ্যালেঞ্জ করলেন, এত বড় একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলকাতা হাইকোর্টের ওপরে, মহামান্য আদালতের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। দ্বিতীয় হচ্ছে যে এতদিন পর্যন্ত এই নিয়োগ দুর্নীতিতে যে সমস্যা ছিল, তার মানে কি নিয়োগ দুর্নীতিতে কোনো সমস্যা ছিল না? নিশ্চয়ই ছিল। সেই কারণে পার্থবাবু কেন এখনো পর্যন্ত জেলে রয়েছেন? এটা তো একটা বিরাট বড় চক্রান্ত। আর তাতে যাদের এই মুহূর্তে যারা হারালেন বা চাকরি যারা হারাচ্ছেন, তারা কোথায় যাবেন? একবার ভেবে দেখেছেন কি তারা কোথায় যাবেন? হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে। এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। তো আপনারা জানেন ওই কাকের কাকাই হয়, কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, CPM দেখতে না BJP দেখতে,
না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, তিনি উচ্চ ন্যায়ালয়ে যাবেন, যেতেই পারেন, কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে এত বড় একটি সিদ্ধান্ত, এবং তার জন্য পুরোটাই দায় এই রাজ্যের শিক্ষা দপ্তরের দিকে। সে প্রশ্ন বারবার করেছেন, সেদিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক ব্যক্তিত্ব। এবং আমার প্রশ্ন একটা খুব পরিষ্কার, যে শুভেন্দু অধিকারী হোক কিংবা যিনি হোক, যিনি রাজ্য সরকারের দিকে আঙুল তুলেছেন, রাজ্য সরকারের আগে থেকেই এই বিষয়টি ভাবা উচিত ছিল নয় কি? কেন এই দুর্নীতির জায়গা তৈরি হয়েছিল? কেন এই দুর্নীতি তৈরি হয়েছিল? আজকে এই দুর্নীতি, এত বড় একটি দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, তা সত্যি আমাদেরকে ভাবায় বই কি। এই যে 26,000 ছাত্রছাত্রী, তারা আজকে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে সেই চাকরি তাদের বাতিল হয়ে গিয়েছে। তাদের ভেতরে অনেক অনেক মানুষ যারা নির্বাচনের কাজে এই মুহূর্তে রয়েছেন, তারা কি করবেন? কি করবেন তারা? এখন উচিত এই মুহূর্তে যারা এই পদ্ধতিতে চাকরি পেয়েছেন, তারা সামনে আসুন, খুলাসা করে বলুন যে কাদেরকে আপনারা এই অর্থ দিয়ে এই চাকরি পেয়েছেন। চাকরি পাওয়াটার জন্যে এই পদ্ধতিটাও কিন্তু খুব একটা সুবিধার পদ্ধতি ছিল না। সুবিধা তো নিয়েছেন কিছু মানুষ, এটা তো ঠিক। আর আজকে একটি স্কুলে, মানে গোটা রাজ্যটার শিক্ষা ব্যবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? যে শিক্ষা নেই, সে একে তো শিক্ষা ব্যবস্থার এই হাল, তার মধ্যে শিক্ষক নিয়োগের, শিক্ষকরা বসে রয়েছে পাশ করে, তারা চাকরি পাচ্ছেন না, তারা এখানে ধর্নায় বসে আছেন, ধর্মতলায়। অথচ যারা চাকরি যারা পেয়েছেন অন্যভাবে তাদের 26,000 এরকম চাকরিজীবীর চাকরি গিয়েছে। আজকে রায় ঘোষণা হয়েছে, এরপরেও আমরা রাজ্যের শিক্ষা নিয়ে কথা বলি। প্রশ্নটা বারবার ধরে মাথায় বড্ড বেশি চাগার দিচ্ছে। আমরা এরপরে এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এই নিয়ে মুখ দেখাবো কি করে? প্রশ্নটা থেকেই যায়। আপনারাও একটু ভেবে দেখুন। আর মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে কথা বলছেন, যেভাবে কথা বললেন, ইনি স্বভাবশুদ্ধভাবে এভাবেই কথা বলেন, কিন্তু তাতে আমাদের মতন সাধারণ মানুষের জীবন আরো বেশি দুর্বিষহ হয়ে উঠবে। একটু ভাবুন। নমস্কার।